আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্র করলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তিনি বেশ কিছু বিষয় সেখানে কথা বলেছেন। তার মুখে শুনে নিন তিনি কি বিষয়ে কথা বলেছেন। ওনারা কম্পিটিশন করুন যাত্রার, আমরা তো উন্নয়নের কম্পিটিশন করছি। যাত্রা আমাদের দেশে পরম্পরায় চলে আসছে হাজার হাজার বছর ধরে। রথযাত্রা থেকে আরম্ভ করে সব যাত্রা হয়, রাজনীতিতেও হয়। কিন্তু রাহুল গান্ধী এটা 10-15 বছর আগে করলে ভালো হতো। উনিও দেশকে জানতে পারতেন, লোকও ওনাকে জানতে পারতো। সময় পার হয়ে গেছে, এখন হয়তো তাদের যাত্রার কম্পিটিশানে টিএমসি যাত্রা বার করছে। করুন, কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন বা আছেন তাদের উন্নয়ন দিয়ে লোকের কাছে যেতে হবে। শান্তি কিশোর না বললেও মোদি জয় পাবেন, আর সেটা সারা দেশ জানে। উনি একজন অ্যানালাইসিস করেন রাজনীতির, বোঝেন, জানেন। তিনটাই ভবিষ্যৎবাণী করেছেন। জানি না কি কখন কোন ভিডিও ইত্যাদি সে জানলো কি করে, কিন্তু এটাও জানতো যে কোনো সময় রেড হতে পারে। এবং যেটা শোনা গেছে যে ওর কাছে ইডির ফোন যাওয়ার পরে 3 মিনিটে তিনি 28 জনকে ফোন করেছেন, উস্কেছেন, লোকজন ডেকেছেন, গণ্ডগোল করেছেন। সেখানে এই ধরনের যারা ক্রিমিনাল, যারা আইন কানুন মানে না, যারা দুর্নীতি করে, মানুষকে খুন করে, তাদেরকে জেলের মধ্যে রাখাই ভালো, তাহলে সমাজে শান্তি থাকে। বহুদিন ধরে বছরের পর বছর তাকে ডাকছে ইডি, জিজ্ঞাসাবাদের জন্য উনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন না। তো যেটা করণীয়, কোর্টের নির্দেশ আছে, ইডি যেটা ঠিক মনে করবে তাদের তথ্যের ভিত্তিতে সেই কাজই করবে। না, যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে। তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে, এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে, সমুদ্রের মধ্যে, বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য তারা যাচ্ছে না। পুলিশও গেছে এবং প্রেসও গেছে। তো আর ওনারা সবসময় ইডির পেছনে লোক লাগিয়ে রেখেছে, কোথায় কে যাচ্ছে ওনারাও জানেন। লুকিয়ে কিছু করেনি, যে সিস্টেম আছে ওদের কাজ করার, যার বাড়িতে যাচ্ছে তাকেও ফোন করে গেছে। তো অতএব এই ধরনের উল্টাপাল্টা বলে ইডির বিরুদ্ধে লোকে খেপিয়ে কোনো লাভ। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।